নমস্কার বন্ধুরা, আমি কেকা। আজ আহারে বাহারেতে আপনাদের জন্য এনেছি একটি ভেজ ডিশ, দই পোস্ত পটল বাহার। এটি বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম পটলের ব্যবহার করেছি। পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর গায়ের পুরো খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। মাথার দু সাইড কেটে নেব আর হালকাভাবে ডাবিয়ে দু সাইড যোগ চিহ্নের মতন করে এটাকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই মিশ্রিত দইয়ের মধ্যে সমস্ত পটলকে আমি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এবার একটা ব্লেন্ডারের মধ্যে বড় চামচের 3 চামচ আমি চারমগজ নিয়ে নেব আর 1.5 চামচ থেকে 2 চামচ পোস্ত আমি ভালো করে গুঁড়ো করে নেব জল ছাড়া। ভালো করে গুঁড়ো হয়ে যাওয়ার পর এখানে আমি 15 থেকে 20টার মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো, সেটাকে 4 চৌকো করে কেটে আমি এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে এর পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি হবে, যেহেতু এখানে আমি দই এবং টমেটো ব্যবহার করেছি, সুতরাং একটু টক ভাব আসার জন্য এখানে কিন্তু আমি ঝালটা একটু বেশি দিয়েছি। আপনি আপনার আন্দাজ মতন দেবেন। এখানে আমার মিশ্রণটি সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে 3 চামচের মতন তেল দিয়ে দেব। দই দিয়ে কোনো রান্না করতে গেলে তেলের ব্যবহার কম করতে হয়। তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব বেটে রাখা পেস্টটা। এবারে এটাকে ভালো করে আমি একটু নেড়ে নেব। দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচের মতন নুন আর 1.5 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। তারপর ভালো করে এই মিশ্রণটাকে নেড়ে দেব। মশলাটার মধ্যে আমি এবারে সমস্ত পটলগুলো দিয়ে দিয়েছি আর এবারে হালকা নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার জন্য এখানে অনেক জল বেরিয়ে গেছে এবং এই জলেই এই পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করব, আবারও আমি ঢেকেই রাখবো। এর মধ্যে আমি কিছু কিশমিশ ব্যবহার করেছি, যেহেতু এটা একটি নিরামিষ রেসিপি। নুনটা একটু টেস্ট করে দেখেছিলাম, কম লেগেছিল, তার জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। নুনটা একটু পরের দিকে দেওয়াই ভালো, কারণ প্রথমেই বেশি নুন দিয়ে দিলে কখনো লবণাক্ত হয়ে যেতে পারে, যেটা কিনা নিরামিষ রান্নার ক্ষেত্রে একদমই ভালো লাগে না। আর এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব।
হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আপনাদের কি কি রেসিপি দেখার ইচ্ছে বা আমার থেকে দেখতে চান তা কমেন্টস বক্সে জানাবেন। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন।